বন্ধুরা, আজ আমরা এমনই একটি সহজ পানীয় সম্পর্কে কথা বলবো যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা বয়ে আনতে পারে। হ্যাঁ, আমি হলুদের জলের কথা বলছি। হয়তো আপনি হলুদের জলের উপকারিতাগুলো সঠিকভাবে জানেন না, সেই জন্য আপনি এখন পর্যন্ত হলুদকে হালকাভাবে নিয়েছেন। কিন্তু আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি কখনোই এই হলুদ বা হলুদের জলকে একটি সাধারণ উপাদান বা শুধুমাত্র মশলা হিসাবে বিবেচনা করবেন না। বন্ধুরা, হলুদের জল পান করলে আপনার বীর্যের মান এবং সহবাসের সময় বৃদ্ধি পাবে। এটি আপনার সম্পর্ককে একটি জাদুকরী মুহূর্তে পরিণত করার ক্ষমতা রাখে। যখন একজন পুরুষ এটি পান করেন তখন পুরুষ সঙ্গী সহবাসের সময় ক্লান্ত হন না, তবে মহিলা সঙ্গী সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই জিনিসটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং উপকারী। তো বন্ধুরা, আসুন একে একে এর সকল উপকারিতা বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, হলুদের জল পান করলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা আসে প্রদাহ কমাতে। আজকের কর্মব্যস্ত জীবনযাত্রায় প্রদাহ একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার জয়েন্টের ভিতরে প্রদাহ হতে পারে, যার ফলে আর্থ্রাইটিস হতে পারে। শিরার ভিতরেও প্রদাহ হতে পারে, যা ব্লকেজের ঝুঁকি বাড়ায়। হৃদরোগ হতে পারে, রক্তচাপ হতে পারে, এমনকি কিছু ধরনের ক্যান্সারও হতে পারে। এমন পরিস্থিতিতে এই সমস্ত সমস্যা এড়াতে একটি প্রাকৃতিক সমাধান হলো হলুদ জল। হলুদে কার্কিউমিন নামক একটি যৌগ পাওয়া যায়, যার মধ্যে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, আর এই কারণেই এটি এই সমস্ত রোগ থেকে সুরক্ষা প্রদান করে। বন্ধুরা, এই জলটি কিভাবে তৈরি করবেন, এতে আর কি কি যোগ করবেন এবং কখন আর কত পরিমাণে এটি পান করবেন, আমি এই ভিডিওর শেষে সব কিছু বলবো। এর পরবর্তী উপকারটি হলো বিশেষ করে যাদের ত্বকের রং ফিকে হয়ে গেছে তাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে, শরীরে দুর্বলতা দেখা দিতে শুরু করে এবং মানুষ সময়ের আগেই বৃদ্ধ দেখাতে শুরু করে। সময়ের আগেই শরীরে বড় বড় রোগ দেখা দিতে শুরু করে। তাই এই ধরনের লোকেদের জন্য হলুদের জল ব্যবহার করা খুবই উপকারী। তৃতীয় উপকারটি হলো এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের জন্য এটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, যা আমাদের সংক্রমণ, ভাইরাস এবং রোগ থেকে রক্ষা করে, যার কারণে আমরা সহজেই অসুস্থ হই না। সর্দি, কাশি এবং জ্বরের মতো সাধারণ সমস্যাগুলি আমাদের বিরক্ত করে না। এবং গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে নিয়মিত হলুদের জল সেবন রোগ প্রতিরোধক কোষের কার্যকলাপ বৃদ্ধি করে, যা আপনাকে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এর চতুর্থ উপকারটি হলো হজম ব্যবস্থার জন্য, অর্থাৎ হলুদের জল আপনার হজম শক্তিও বৃদ্ধি করে। বন্ধুরা, আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মাঝে মাঝে আমাদের সকলেরই বদহজম, পেট ফাঁপা, অ্যাসিডিটির মতো সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে হলুদ পরিপাকতন্ত্রের প্রদাহ কমায়, যা এগুলো কমাতে এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে। পঞ্চম উপকারটি হলো আপনার ত্বকের জন্য। বন্ধুরা, হলুদের জল আপনার ত্বকের জন্য প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে এবং এটি অমৃতের মতো কাজ করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং অন্যান্য ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। শুধু তাই নয়, হলুদের জল পান করলে ত্বকের রঙও উন্নত হয়। এটি ত্বকে উজ্জ্বলতা দেয় এবং কালো দাগও দূর করে। অতএব প্রতিদিন হলুদের জল ব্যবহার আপনার ত্বককে পরিষ্কার এবং উজ্জ্বল করে তুলতে পারে, সেটিও কোনো রাসায়নিক ছাড়াই। এর ষষ্ঠ উপকারটি হলো ওজন কমিয়ে আপনার ওজন নিয়ন্ত্রণ করা। বন্ধুরা, আপনি যদি মোটা হন, ওজন কমাতে চান, শরীরের চর্বি কমাতে চান, তাহলে অবশ্যই হলুদের জল পান করুন। হলুদের জল প্রদাহ কমায়, তাই যদি আপনি ওজন কমাতে চান তাহলে অবশ্যই হলুদের জল পান করুন। তবে হ্যাঁ, সবসময় একটা কথা মনে রাখবেন যে শুধু হলুদের জল পান করলেই আপনার ওজন কমবে না। এর পাশাপাশি একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা উচিত, একটি স্বাস্থ্যকর খাদ্য অনুসরণ করা উচিত, কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া উচিত এবং নিয়মিত ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ। এর সপ্তম উপকারিতাটি হলো রক্তে শর্করার মাত্রা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। হলুদে পাওয়া ক্যান্সার রিয়েক্টর
ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে, যার কারণে আপনার সুগার নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে ওঠে। তাই যদি আপনি প্রি ডায়াবেটিক হন অথবা আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে, তাহলে আপনার দৈনন্দিন রুটিনে হলুদ জল ব্যবহার করা আপনার জন্য একটি ভালো বিকল্প। এর অষ্টম উপকার অর্থাৎ শেষ উপকারটি হল আপনার বীর্যের গুণমান বৃদ্ধি করা। হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শুক্রাণুর গুণমান উন্নত করতে পারে, যা পুরুষের উর্বরতা বাড়াতে সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যা শুক্রাণুকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। কারকিউমিন নামক উপাদানটি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে, যা শুক্রাণুর সংখ্যা এবং গুণমান দুটোই উন্নত করে। এবার আসুন জেনে নেওয়া যাক এটি কখন ব্যবহার করবেন। বন্ধুরা, আপনি সারা বছর যে কোনো ঋতুতে হলুদের জল পান করতে পারেন। সকালে খালি পেটে এটি পান করতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও এটি পান করতে পারেন। জলের পরিবর্তে এটি দুধের সাথেও পান করতে পারেন, কিন্তু যারা জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি করা বেশি উপকারী। যাদের হাড় দুর্বল অথবা আপনি আপনার বীর্যের মানের শিথিলতা দূর করতে চান, তাহলে সকলেই এটি দুধের সাথে পান করতে পারেন। কিন্তু এগুলো ছাড়াও অন্যান্য সকল সমস্যার জন্য আপনাকে কেবল জলের সাথে পান করতে হবে, তাহলেই এর উপকারিতা দেখতে পাবেন। এখন কিভাবে এটি তৈরি করবেন সেটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, হলুদের জল তৈরি করতে 1 গ্লাস জল গরম করে তাতে 8 থেকে 1 চা চামচ উচ্চমানের হলুদ গুঁড়ো যোগ করুন এবং তারপর ভালো করে ফুটিয়ে নিন। এবং ফুটে উঠলে এটি ছেঁকে একটি গ্লাসে বের করে নিন এবং ওপরে 1 চিমটি গোলমরিচ গুঁড়ো যোগ করুন, যাতে এর কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে আপনি এটি সকালে অথবা রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি পান করতে পারেন। এছাড়াও বন্ধুরা, হলুদ একটি প্রাকৃতিক এবং নিরাপদ মশলা, যা সাধারণত কোনো ক্ষতি করে না। তবে কিছু ক্ষেত্রে আপনার হলুদ ব্যবহার করা উচিত নয়। আপনি যদি গর্ভবতী হন অথবা আপনি একটি ছোট সন্তানের মা হন অথবা আপনার পিত্তথলিতে পাথর হয় অথবা আপনি কোনো ওষুধ খাচ্ছেন অথবা আপনার হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের ঘাটতি থাকলে, এমন পরিস্থিতিতে আপনার হলুদ জল পান করা উচিত নয়। এবার আপনাদের বলবো জল পান করার সঠিক সময় এবং পরিমাণ কতটা। আয়ুর্বেদে বলা হয়েছে যে ব্যক্তি খাবার খাওয়ার পরপরই জল পান করে সে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। আজকের পৃথিবীতে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। যদি আপনার শরীর সঠিকভাবে কাজ করে তবে আপনি ভাগ্যবান। অন্যথায় আপনার যতই সম্পদ থাকুক না কেন, যদি আপনার শরীর সুস্থ না থাকে তাহলে আপনি জীবনকে কিভাবে উপভোগ করবেন? অনেক সময় ভুল পদ্ধতিতে জল পান করার কারণে আমাদের হাসপাতালে যেতে হয় এবং চিকিৎসার জন্য জলের মতো অর্থ নষ্ট হয়। আপনি হয়তো জল পানের অনেক উপকারিতা শুনেছেন এবং দিনের অনেকবার আপনি জল পান করেও থাকেন, কিন্তু যদি আপনি ভুলভাবে জল পান করেন তাহলে আপনি নিজেই আপনার স্বাস্থ্যের 1 নম্বর শত্রু হয়ে দাঁড়াবেন। মনে করুন যদি কম্পাসের কাঁটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সম্পূর্ণ জাহাজটি ভুল দিকে চলে যাবে। একইভাবে জল পান করার ক্ষেত্রেও একটু অসাবধানতা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। কিন্তু যদি আপনি জল পান করার সঠিক পদ্ধতি বুঝতে পারেন তাহলে চুল পড়া, জয়েন্টে ব্যথা, মাইগ্রেন, স্কিন সমস্যা এবং কিডনি সম্পর্কিত সমস্যাগুলির মতো অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন। তাহলে এবার কথা বলা যাক জল পান করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত। আপনিও কি অন্যদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করতে অভ্যস্ত? 90% সম্ভাবনা আপনার উত্তর হ্যাঁ। এই পৃথিবীতে সব কিছু প্রতি মুহূর্তে বদলাচ্ছে। সব কিছু এত দ্রুত বদলাচ্ছে যে আপনি 1 মিনিটের জন্যও দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে পারছেন না। আর এই কারণেই অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে জল পান করেন। কিন্তু দাঁড়িয়ে জল পান করলে আপনার অনেক সমস্যা হতে পারে। যখন আপনার শরীরে জল প্রবেশ করে তখন কিডনি তা ফিল্টার করে, কিন্তু যখন আপনি দাঁড়িয়ে জল পান করেন তখন সেটি দ্রুত গতিতে শরীরে প্রবেশ করে এবং কিডনি তা সঠিকভাবে ফিল্টার করতে পারে না এবং এর ফলে আমাদের শরীরে উপস্থিত টক্সিন বেরিয়ে আসতে পারে না এবং আমাদের বিভিন্ন ধরনের রোগের মুখোমুখি হতে হয়। এছাড়াও যারা দাঁড়িয়ে তাড়াহুড়ো করে জল পান করেন তাদের ভবিষ্যতে হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিসের মতো সমস্যা হতে পারে। তাই একটু বসে আরাম করে জল পান করাই ভালো। আর দ্বিতীয় বড় ভুল হলো
যা অনেকেই করে থাকেন তা হলো একসাথে অনেক বেশি জল পান করা। সকলেই জানেন যে জল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু যখনই এই টপিকটি আমাদের সামনে আসে তখন যেভাবে জল পান করতে শুরু করি যেন আমরা যদি প্রতি 10 মিনিট অন্তর জল পান না করি তাহলে আমরা মারা যাব। এইভাবে অতিরিক্ত জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আজকাল সর্বত্র একটি অদ্ভুত মানসিকতা ছড়িয়ে আছে যে আমাদের প্রতি আধ ঘন্টা অন্তর জল পান করা উচিত। একটি প্রতিবেদন অনুসারে আমেরিকার সবাই অল্প সময় পর পর জল পান করে, আর এর কারণ হলো বিজ্ঞাপন সংস্থা। তারা মানুষকে বোঝাতে পেরেছে যে তাদের প্রতি ঘন্টায় জল পান করা উচিত, তারা তৃষ্ণার্ত থাকুক বা না থাকুক। কিন্তু যদি আপনি প্রতি ঘন্টায় অথবা 10 মিনিট অন্তর জল পান করতে থাকেন তাহলে আপনার শরীর বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ তার জলের প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে আপনার মস্তিষ্কে জলের মাত্রা বাড়তে পারে, আর তখন অনেক স্বাস্থ্য এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে। জল পান করার সঠিক সময় হলো যখন আপনার তৃষ্ণা পায়। সেই সময় আপনি যদি চান তাহলে একটু বেশি জল পান করতে পারেন, এর থেকে আপনার শরীর প্রয়োজন অনুযায়ী জল নিয়ে নেবে। এবার আসুন কথা বলা যাক সেই মানুষদের সম্পর্কে যারা খাবার খাওয়ার আগে এবং পরে জল পান করে। প্রায়শই মানুষ খাবার খাওয়ার পরপরই খুব বেশি জল পান করে, কিন্তু খাবার খাওয়ার আগে বা পরে আমাদের কখনোই জল পান করা উচিত নয়। যখন আমরা খাবার খাই তখন আমাদের পাচনতন্ত্র হজম প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় রস তৈরি করতে শুরু করে, কিন্তু যখন আমরা খাওয়ার সময় জল পান করি তখন জল সেই রসগুলিকে পাতলা করে দেয়, যার কারণে খাবার পেটে সঠিকভাবে হজম হয় না। অবশেষে আপনার গ্যাস, বদহজম, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে শুরু করে। তাই আমাদের কখনোই খাবার আগে বা পরে জল পান করা উচিত নয়। আপনি নিশ্চয়ই টিভি বা মোবাইলে এমন অনেক কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন দেখেছেন যে কোনো অভিনেতা বা সেলিব্রিটি ছোট ছোট চুমুকে কোল্ড ড্রিঙ্কস পান করছে, এবং তারপর আমাদেরও একই রকম ইচ্ছা জাগে। এমনকি আমাদের কলেজে প্রতিযোগিতাও হয় যে কে এক নিঃশ্বাসে পুরো কোল্ড ড্রিঙ্কস পান করতে পারে। কিন্তু বন্ধুরা, আমাদের কখনোই এত দ্রুত জল পান করা উচিত নয়। জল আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে তাও খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি খুব দ্রুত জল পান করি তাহলে আমাদের শরীরের পক্ষে তা হজম করা খুব কঠিন হয়ে পড়ে। আপনার পেটে প্রবেশ করতে এবং হজম হতে তা সে খাবার হোক বা জল, লালা রসের প্রয়োজন হয়। যখন আমরা বোতল বা গ্লাসে মুখ রেখে দ্রুত জল পান করি তখন তাতে লালা রস সঠিকভাবে মেশে না, এবং সেই কারণে আমরা জল তো পান করি কিন্তু তার থেকে কোনো উপকার পাই না। দেখুন, গ্রীষ্ম শুরু হয়ে গেছে এবং এখন অনেকেই ঠান্ডা জল পান করতে চাইবে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ঠান্ডা জল আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। খুব ঠান্ডা জল পান করলে আমাদের রক্তনালীগুলি সংকুচিত হয় এবং তারপর রক্তনালীগুলি সঠিকভাবে শরীরে রক্ত পৌঁছাতে পারে না। ঠান্ডা জল পান করার পর আপনি যদি কিছু খান তাহলে ঠান্ডা জল খাবারে উপস্থিত বিষাক্ত পদার্থগুলিকে দ্রবীভূত করে, যার কারণে শরীরকে খাবার হজম করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়। এছাড়াও অতিরিক্ত ঠান্ডা জল পান করলেও দীর্ঘদিন পর জয়েন্টে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এছাড়াও এটি আমাদের হৃদস্পন্দনের গতি কমিয়ে দেয়। আমি জানি যে আমাদের অনেক বন্ধু গ্রীষ্মকালে ঠান্ডা জল থেকে নিজেকে দূরে রাখতে পারে না। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে গলা শুকানো তৃষ্ণা। সেই সময় কে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে সেই জল গরম হতে দেবে? কিন্তু বিশ্বাস করুন, আপনাকে এরকম কিছু করার দরকার নেই। ফ্রিজ ছাড়াই আপনি ঠান্ডা জল পান করতে পারেন, এবং এর জন্য আপনাকে কেবল আপনার বাড়ির রান্নাঘরে একটি মাটির পাত্র রাখতে হবে। এক অর্থে মাটির পাত্রটি একটি প্রাকৃতিক ফ্রিজ হিসাবে কাজ করে। এটি প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে জল ঠান্ডা করে, এবং সেই কারণেই আজও আপনি অনেক বাড়িতে ফ্রিজের পাশাপাশি মাটির পাত্রও দেখতে পাবেন। এখন আমি আপনাদের জল সম্পর্কে দুটি কথা বলবো। যদি আপনি সেগুলো সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনার শরীরে জলের স্তর স্বাভাবিকভাবে বজায় থাকবে। এমন কোনো সহজ উপায় আছে কি যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের শরীরে জলের অভাব আছে কি নেই? তাহলে উত্তর হলো হ্যাঁ, একটি সহজ উপায় আছে। এর জন্য আপনাকে কেবল আপনার প্রস্রাবের রঙের দিকে মনোযোগ দিতে হবে।
যদি আপনার প্রস্রাব সম্পূর্ণ হলুদ হয় তাহলে এর অর্থ হলো আপনার শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। বিপরীতে যদি আপনার প্রস্রাবের রং জলের মতো সাদা হয় তাহলে এর অর্থ হলো আপনার শরীরে সমান পরিমাণে জল রয়েছে। এবার দ্বিতীয় বিষয়টি আলোচনা করা যাক। আমরা প্রায়শই অনুভব করি যে জল পান না করলে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দেবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যদি আপনি আপনার খাদ্য তালিকায় ফল এবং সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করেন তাহলেও আপনার শরীরে জলের মাত্রা বজায় থাকবে। তরমুজ, স্ট্রবেরি, আঙুর, খরমুজ, কমলা, ব্লুবেরি এসবের মতো অনেক ফল জলে সমৃদ্ধ। তাই আজ থেকেই আপনার জল খাওয়ার পদ্ধতি পরিবর্তন করুন এবং তারপর দেখুন আপনার জীবন কিভাবে আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।